আসসালামু আলাইকুম। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য থাকছে বোয়াল মাছের ভিন্ন স্বাদের রেসিপি। বোয়াল মাছটা কেটে ধুয়ে নিব। এখানে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আজকে একটু ভিন্ন রকম করে রান্না করব, তো এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। একটা পাত্রে তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে মাছ ভাজার পাত্রটা এবং তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এতে মাছটা লেগে যাবে না বা ভেঙে যাবে না। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কিভাবে মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে রান্না করলে খুবই ভালো লাগে। আর আজকে আমি বাটা মশলা বাদেই রান্না করব। এতেও মাছটা অনেক সুস্বাদু হবে। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে বাটাবাটি ঝামেলা ছাড়া আপনারা এইভাবে রান্নাটা করে নিতে পারেন। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। নিয়ে তুলে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব। আর পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে অনেক ভালো লাগে। পেঁয়াজটা খুব বেশি লালচে করব না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে আপনাদের মাছ অনুযায়ী মশলাটা অ্যাড করতে হবে। আমি হাফ চা চামচ লবণের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, এতে যেন মশলাটা না পুড়ে যায়। আমি আগেই বলেছি আজকে বাটা মশলা বাদে রান্না করব, এই জন্য আমি এখানে কোনো বাটা মশলা অ্যাড করিনি। এখানে অ্যাড করব 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ আবারও পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্না করতে দেরি হয় না এবং খাবারের টেস্ট আসে। এবং ধনিয়া পাতাটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি। আমরা সাধারণত রান্নার শেষে ধনিয়া পাতাটা অ্যাড করি, এতে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং এই পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করলে অন্যরকম ফ্লেভার আসবে। এই জন্য আজকে আমি এই পর্যায়ে অ্যাড করছি। কিছুক্ষণ পরে মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এক পাট রাখার পরে আরেক পাট উল্টিয়ে দিব। আপনারা ধনিয়া পাতাটা এভাবে অ্যাড করে রান্না করে দেখবেন। এভাবে আপনারা কষিয়ে নেওয়ার সময় অ্যাড করে দেখবেন, ভিন্ন রকম একটা টেস্ট আসবে, অনেক ভালো লাগবে। মাঝে মাঝে ভিন্ন রকম করে রান্না করলে দেখতেও ভালো লাগে, খাবারের টেস্টও ভিন্ন রকম আসে, অনেক ভালো লাগে। মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। ঝোলের জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই, যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেড়েচেড়ে রান্নাটা করে নেব। সিম্পল মশলায় খুব দ্রুত রান্নাটা করে নেওয়া যায়। কিছুক্ষণ পরে দেখুন ফিরে এসেছে, একদমই পানি শুকিয়ে গেছে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এ পর্যায়ে নামিয়ে নিব, পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নেওয়া হয়ে গেছে। আজকের আমার বোয়াল মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিন্ন স্বাদের এই বোয়াল মাছের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। লোভনীয় যেমন দেখাবে, খেতেও অনেক টেস্টি হবে। আর টেস্ট আসবে ভিন্ন রকম,
বাটা মশলা ছাড়াই সুস্বাদু বোয়াল মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।